সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কিনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার, বললেন ভারপ্রাপ্ত স্পিকার। যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কিনা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান ও বিদ্যমান আইন অনুসারে সাবেক রাষ্ট্রপতি হিসাবে আগামী 6 মাস নিরাপত্তা সহ প্রাপ্য সব ধরনের সুযোগ সুবিধা পাবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্মৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি। সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, স্বৈরাচারের শেষ দিকে ও অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় 6 মাস সময়ে সাংবিধানিকভাবে তিনি দায়িত্ব পালন করছেন। বিধিবিধান অনুযায়ী তিনি এই দায়িত্ব পালন করছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টার বিধান অনুসারে তিনি প্রিভিলেজড ছিলেন। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ কিংবা এ বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কেউ কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটিতে তাদের স্বাধীনতা আছে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাদের সেটির অধিকার আছে। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের প্রত্যাশা ছিল মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, সেটা আছে। এনসিপি সহ বিভিন্ন দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে, তবে মামলা নেওয়ার মতো কোনো বক্তব্য সেখানে নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী সব সুবিধা পাবেন মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার প্রোটেকশনের জন্য এসএসএফ ও পিজিআর সহ 6 মাসের একটি বিধান আছে। এছাড়াও পুলিশ ও অন্যান্য সংস্থা থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অনুযায়ী যেসব সুবিধা রয়েছে তার সব সুবিধা তিনি পাবেন। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। তদন্ত শেষে জনস্বার্থ বিবেচনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোববার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার করতে চায় না, তবে অভিযোগগুলোর সত্যতা যাচাই চলছে। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের বিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে সরকার সাংবিধানিক প্রক্রিয়ায় অনুসরণ করবে। অনুষ্ঠানে তিনি দাবি করেন, গত 16 বছরে বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে, যা দেশের 2 থেকে 3 জাতীয় বাজেটের সমপরিমাণ। তিনি আরও অভিযোগ করেন, খুলনায় 4 কিলোমিটার সড়ক নির্মাণে 280 কোটি টাকা বরাদ্দ এবং পিরোজপুর এলজিডির 3,500 কোটি টাকার প্রকল্পে কাগজে কলমে উন্নয়ন দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। জুলাই অভ্যুত্থান সংক্রান্ত মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগে নেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী। পাশাপাশি তিনি দাবি করেন, বর্তমানে মিথ্যা মামলার প্রবণতা আগের তুলনায় অনেক কমেছে। নবীন আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, আইন পেশায় সফল হওয়ার কোনো সহজ পথ নেই। নিয়মিত অধ্যায়, দক্ষতা অর্জন, পেশাগত সত্যতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মানসিকতা নিয়েই এগিয়ে যেতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি, তার নিজের রাজনৈতিক দলের কেউ হলেও। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজিত এ কর্মশালায় প্রায় 1054 জন নবীন আইনজীবী অংশ নেন। অনুষ্ঠানে আইনজীবীদের পেশাগত নৈতিকতা, দায়িত্ববোধ ও সামাজিক মর্যাদা রক্ষার উপর গুরুত্বারোপ করা হয়। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার, বললেন ভারপ্রাপ্ত স্পিকার। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশের নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছিলেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সমতাভিত্তিক সুশাসন ও শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। রোববার জাতীয় সংসদ ভবনে
ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালীধরনের নেতৃত্বে জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এ সময় প্রতিনিধি দল আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিতব্য এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে প্রধান অতিথি হিসেবে যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করে। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার সদর সম্মতি জ্ঞাপন করে প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে দেশের সামগ্রিক নারী উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছিলেন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সমতাভিত্তিক সুশাসন নিশ্চিত করতে এবং কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন, যা জাতিসংঘের এই এসডিসি প্রকল্পগুলোর মূল উদ্দেশ্যের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে। যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর আবারও হামলা শুরু করে তাহলে এবার যুদ্ধের পরিধি বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আরকেমেনিয়া রোববার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে বলেছেন, আমি বিশ্বাস করি যদি মার্কিনীরা আবার ইহুদিবাদীর ছলনায় পড়ে অথবা তাদের নির্দেশিত পথে চলে এবং যুদ্ধ চালিয়ে যেতে চায়, বিশেষ করে বিমান হামলার মাধ্যমে, তাহলে ভৌগোলিকভাবে এ যুদ্ধের পরিধি বাড়বে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র এমন সময় এ মন্তব্য করলেন যখন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহু আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। এছাড়া ইসরায়েলিপন্থী সিনেটর লিন্ডসে গ্রাহামের আন্তষ্টি প্রক্রিয়ায় অংশ নেবেন তিনি। ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আব্দুল ফজল শেখারজি। রোববার রাষ্ট্রায়ত্ত টিভিতে তিনি বলেছেন, মার্কিনীদের জন্য বর্তমান পরিস্থিতি বিশৃঙ্খল এবং অনাকাঙ্ক্ষিত। সেনাবাহিনীর এ জেনারেল আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ নতুন কৌশল খুঁজছে। তিনি বলেন, যুদ্ধ থেকে মার্কিনীরা বের হতে চাইলে নিজের ইচ্ছায় পারবে না, তাদের ক্ষেত্রে ইহুদিবাদীদের অনুমতি লাগবে।